বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আরসিবি দলের কেন বলছি আবার ভাগ্য ফিরলো, পাঞ্জাব দল তাদের কিন্তু খুবই খারাপ লাক চলছে। তার পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে 6 কোটি টাকা দিয়ে কিনেছে দিল্লি, সেই নিয়েও বলার আছে। কেকেআর দল কোন নতুন 2 বিদেশিকে সই করেছে, তার পাশাপাশি কিন্তু আইপিএল নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার কথা বলি, যতটা ভাগ্য খারাপ ভেবেছিলাম আরসিবির ততটা কিন্তু নয়। কারণ আরসিবির কিছু গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার যেমন জজ হেজেলউড, আরসিবি দলের এই বছর বোলিংয়ের মেরুদণ্ড, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি আরসিবির জন্য আইপিএল 2025-এর রিমাইন্ডার সিজন অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ জজ হেজেলউড তিনি কিন্তু আইপিএল খেলতে ফিরছেন আরসিবি দলের জন্য। এটা আরসিবির জন্য সব থেকে বড় পজিটিভ। এর থেকে ভালো খবর আমি মনে করি না আরসিবির সমর্থকদের জন্য এই মুহূর্তে হতে পারে। আরো বড় খবর সেটা হচ্ছে রোমারিও সেফার্ট, যিনি আরসিবির জন্য দুর্দান্ত ফিনিশিং করছিলেন, ম্যাচ ফিনিশিং, সে রোমারিও সেফার্ট তিনিও কিন্তু ফিরছেন। এবং আরো ভালো পজিটিভ নিউজ সেটা হচ্ছে ফিল সল্ট, তিনিও কিন্তু আইপিএল 2025-এর রিমাইন্ডার সিজন খেলবে। অর্থাৎ আরসিবির জন্য কিন্তু তিনটে দুর্দান্ত পজিটিভ নিউজ। তবে হ্যাঁ, নেগেটিভ নিউজও আছে, যেমন টিম ডেভিড, জেকব ব্যাথেল, এরা দুজন কিন্তু অ্যাভেলেবেল নেই। তো দেখুন, জেকব ব্যাথেল তো ফিল সল্টের রিপ্লেসমেন্টে খেলেছিল, তাই ফিল সল্ট আসায় জেকব ব্যাথেল এমনিও সুযোগ পেত না। এবং টিম ডেভিড হ্যাঁ ওই একটা জায়গায় সমস্যা সামান্য পড়তে পারে। তো এবার আরসিবি দেখুন একটু তো সমস্যা হবেই, তাও ভালো বলতে হয় 4টে গুরুত্বপূর্ণ প্লেয়ারের থেকে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই, এটা তো সব থেকে বড় কথা না। তো আরসিবির কিন্তু ভাগ্য আবার একটু হলেও চমকেছে। এবং আশা করি এই বছর আইপিএল এর 18 বছর ট্রফি না পাওয়া আরসিবি সমর্থকদের হাতে হয়তো আমরা ট্রফি দেখতে পারি। তো এই নিয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে বলি, পাঞ্জাব কিংস তাদের কিন্তু ভাগ্যটা খারাপ। কারণ পাঞ্জাব তাদের দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার অস্ট্রেলিয়ান, একটা হচ্ছে জস ইংলিশ আর একটা হচ্ছে মার্কাস স্টয়নিস, এই 2 প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। তবে ভালো খবর হচ্ছে মার্কো ইয়ানসান তিনি কিন্তু আবার কিন্তু ফিরছেন। কারণ সাউথ আফ্রিকা তারা বলে দিয়েছে যে 3 জুন থেকে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রিপেয়ার করবে। তাই মার্কো ইয়ানসান তিনি কিন্তু আইপিএল 2025 পাঞ্জাবের জন্য রিমাইন্ডার সিজন খেলবে। কিন্তু সব থেকে বড় যার ক্ষতি হয়েছে সেটা হচ্ছে গুজরাট টাইটান্স, সাফরান রাদারফোর্ড আর জস বাটলার। ভাই জস বাটলারের রিপ্লেসমেন্ট আমি মনে করি গুজরাট পাবে না এই সিজন। জস বাটলার আসবে না, এটা পুরোপুরি কনফার্ম। এবং জস বাটলারের রিপ্লেসমেন্টে তারা কুশাল মেন্ডিসকে নিয়েও নিয়েছে। অর্থাৎ জস বাটলার চলে যাওয়ায় কিন্তু গুজরাটের সব থেকে বড় ধাক্কা লেগেছে। এবং রাদারফোর্ড তিনি কিন্তু আসবে কি আসবে না এখন 50-50 আছে। তো দেখা যাক, গুজরাটের জন্য সব থেকে বড় ক্ষতি হয়েছে। কেকেআরেরও 2টো প্লেয়ার আসবে না, বাদ বাকি কেকেআরের সমস্ত প্লেয়ার আসছে। কুইন্টন ডিকক রিটায়ার আসবেন না কেন, কারণ জানি না। মঈন আলী তিনিও রিটায়ার, কেন আসবেন না জানি না। তো কেকেআর এমন 2 প্লেয়ার আসবে না যারা দুজনই রিটায়ার, আসতে পারতো। অর্থাৎ কেকেআর কিন্তু এই 2 প্লেয়ারের পরিবর্তে প্লেয়ার নেওয়ার চেষ্টা করছে মার্কুটে প্লেয়ারের জায়গায় যদি গ্ল্যান ফিলিপকে নেয় তাহলে কেকেআরের জন্য কিন্তু অনেক ভালো হবে। গ্ল্যান ফিলিপ ফিল্ডিং এ আসায় অবভিয়াসলি 10 রান বাঁচিয়ে দেবে। এবং গ্ল্যান ফিলিপ তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুর্দান্ত ফর্মে ছিলেন। আমি মনে করি কেকেআর যদি মঈন আলীর রিপ্লেসমেন্ট বা ডিককের রিপ্লেসমেন্টে গ্ল্যান ফিলিপকে নেয় তাহলে কেকেআরের জন্য অনেক ভালো হবে। ম্যাচ ফিনিশিং এর দিকেও ভালো হবে, মিডল অর্ডারে কেকেআর একটা ভালো প্লেয়ারও পেয়ে। তাই আমি বলবো কেকেআর যে কোনো একটা বিদেশির পরিবর্তে গ্ল্যান ফিলিপকে নিক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আপনার কি মনে হয় গ্ল্যান প্লেয়ারকে কেকেআর এর নেওয়া উচিত এই 2 প্লেয়ারের রিপ্লেসমেন্টে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে। এবং বলে রাখি, যেই নতুন প্লেয়ারকে রিপ্লেসমেন্টে নেবে তারা কিন্তু এর পরের সিজনে তাদেরকে এক্সটেন্ড করতে পারবে না এবং তাদেরকে অকশনে আবার নিতে হবে। এইবারে বলি, মুস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য দিল্লি 6 কোটি টাকা দিয়েছে, মানে খাজনার থেকে বাজনা বেশি। মানে দিল্লি যদি প্লে অফসে যায় তাহলে দিল্লি সব মিলিয়ে 6টা ম্যাচ খেলবে এবং এই 6টা ম্যাচের জন্য তারা মুস্তাফিজুরকে 6 কোটি টাকা দিচ্ছে দিল্লি। মানে ভাই কত ব্রেনলেস, এটা আমি কি বলবো। যদি এতই টাকা বেশি থাকতো দিল্লি ম্যানেজমেন্টের, তাহলে যাই আর্মিদের ক্ষতি হয়েছে বা আমাদের দেশের যেই ক্ষতি হয়েছে যুদ্ধে, তাদেরকে দেওয়া উচিত ছিল। ভাই মুস্তাফিজুরকে 6টা ম্যাচ খেলানোর জন্য 6 কোটি টাকা দিচ্ছে, এটা ইয়ার্কি? মানে হিসাব মতো তাহলে 24টা ম্যাচ খেললে 24 কোটি টাকা পাওয়ার কথা। তো আমি বলবো দিল্লি ক্যাপিটালস যদি এতই পয়সা বেশি থাকতো তাহলে কিন্তু আমাদের আর্মিতে যারা ক্ষতি হয়েছে, যাদের পরিবার মারা হয়েছে, তাদের উদ্দেশ্যে দেওয়া উচিত ছিল। খাজনার থেকে বাজনা বেশি, 6 কোটি টাকা মুস্তাফিজুর রহমান প্রাইস। আইপিএল এ কেউ কেনেনি, মানে ভ্যালু জিরো, তাকে 6 কোটি টাকা দিয়ে নিচ্ছে। এর থেকে আমাদের ভারতীয় প্লেয়ারদেরকে সুযোগ দিতে অনেক বেটার অপশন থাকতো। দেখুন মুস্তাফিজুর রহমানকে খারাপ বলছি না,
কিন্তু এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি, এই 6 কোটি টাকা দিয়ে আমাদের আর্মির অনেক হেল্প হয়ে যেতে পারতো। তো যাই হোক, আমি খুবই অবাক যে মুস্তাফিজুরকে 6টা ম্যাচ খেলার জন্য 6 কোটি টাকা দিচ্ছে। কিন্তু আমি এটুকুনি জানি যে বাংলাদেশি ক্রিকেট যারা আমাকে ফলো করে পেজকে, তারা আমাকে গালাগালি দিয়ে চলেছে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমার কাছে আমার দেশ, আমার ভারত সবার প্রথমে। তো মুস্তাফিজুরকে 6 কোটি টাকা দিয়ে কেনায় আপনার কি মতামত? এটা ঠিক করেছে না ভুল করেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে বলি, রাজস্থান রয়্যালস তাদের কিন্তু জোফরা আর্চার আসবে না এবং সিএসকে কিন্তু স্যাম কারান আসবে না। তাহলে বন্ধুরা আজকের আপডেট এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল জানার উত্তর আছে সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।